গতকাল দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বোলপুর জেলা সাংগঠনিক বিজেপি আইটি সেলের নেতা ষষ্ঠীচরণ দে ওরফে টোটন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। মারধরের জেরে আহত টোটন দেকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আজ এই ঘটনায় বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ কয়েকজন বিজেপি নেতা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা প্রাঙ্গণে সাংবাদিকদের শ্যামাপদ মণ্ডল বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আরও দাবি করেন, বিজেপি কখনো হিংসা, ভীতি প্রদর্শন বা লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন অস্ত্র প্রদর্শনের অভিযোগ তুলে তীব্র কটাক্ষ করেন তিনি। প্রশাসনকে বলে এলাম, টিভির কথা বললেন, যা কিছু আছে ধরুন প্রকৃত মার দিয়েছে, অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করুন, না হলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে আন্দোলন করবে। আর আমরাও ভারতীয় জনতা পার্টি, তারা একটা রাজনীতি করে, আমরাও একটা রাজনীতি করি। আমরা সর্বদাই এই রাজনীতিতে বিশ্বাসী যে হিংসার পথে নয়, সন্ত্রস্ত করে নয়, ভীতি প্রদর্শন করে নয়, লুটপাট করে নয়, মা বোনকে ধর্ষণ করে নয়, খুন খারাপি করে নয়, অগ্নিসংযোগ করে নয়, ভালোবেসে মানুষকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতিতে যারা আসবে তাদেরকেই সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস, কালকে ওদের প্রতিষ্ঠা দিবসে কেউ হাতে তরবারি, কেউ হাতে বন্দুক, কেউ লাঠি লাদনা। আর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস না পশ্চিমবাংলায় মদের প্রতিষ্ঠা দিবস পালন হলে আমি জানি না। সমস্ত জায়গায় মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে উচ্ছৃঙ্খলতা যেভাবে করেছে, তারই কালকে একটি ঘটনা। প্রশাসনকে সঠিকভাবে বলে এলাম, সঠিক এর মূল্যায়ন করুন এবং আইনগতভাবে গ্রেপ্তার করুন, নাহলে ভারতীয় জনতা পার্টির রাস্তায় নামতে বাধ্য থাকবে। এটা আমরা বলে এলাম। থানাতে কি জানালো, কোনো আশ্বাস দিল? হ্যাঁ, আশ্বাস দিল যে আমাকে 1-2 দিন সময় দিন। সিসিটিভি ফুটেজও ওনারা নাকি পেয়ে গিয়েছেন এবং কিছু বাইরের লোক আছে। উনি যেটা বললেন ওসি, যে লাভপুর থানার লোক এখানে ঝামেলা করেছে। আমরা লাভপুরের করুক, লগ্নের করুক, এটা দেখার দরকার নাই, তাকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, এটাই আমাদের কথা।